বিভিন্ন দিক দিকে এটির প্রসারিত ঘটছে। ধর্মপ্রাণ উপাসক বৃন্দা, আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। আমরা যখন গুণের কদর করি, গুণের আচরণ করি, তখন আমাদের মধ্যে সে গুণ প্রবাহিত হয়। তথা আমরা যখন গুণের অসম্মান করি, গুণের অশ্রদ্ধা করে, তখন তা আমাদেরকে নিমজ্জিত করে, নিম্ন দিকে প্রবাহিত করে। ধর্মপ্রাণ উপাসক বৃন্দা, আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। এখানে মহান পুত পবিত্র সংঘ দেশনা করবেন। আমরা যেহেতু বিশাল আয়োজন, আমরা প্রায় 15,000 মানুষের আয়োজন। যেহেতু আপনারা দেখছেন এখানে আমাদের আর বিশাল বড় জায়গা নেই, যখন খাওয়ার সময় আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। আপনারা প্রত্যেকে গুরু গোবিন্দ ঠাকুরের যে আশীর্বাদ আপনারা আশা করেন সেটি গ্রহণ করে যাবেন। আমরা যত সময় হোক না কেন আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। কোনো ধরনের ভুল ত্রুটি দেখলে আপনারা আপনাদের মৈত্রী ও ক্ষমা গুণে আপনারা তা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছে। তথা অনুষ্ঠানের পূর্ণতা দেওয়ার জন্য যে যে সর্বোচ্চ জায়গায় নিজেদের বারণী পূরণে নিজেরা এগিয়ে আসবেন এই প্রত্যাশা রাখছি। তথা এই অনুষ্ঠানের পূর্ণতা দান করতে যারা আর্থিক, কায়িক, বাচনিক, মানসিকভাবে সহযোগিতা করেছেন, যারা প্রতিনিয়ত নানাভাবে পুণ্যকর্ম করছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা পুণ্য রাশি দান করছি। ধর্মপ্রাণ উপাসক বৃন্দা, আমার গুরুবান্তের পরম সত্য মাননীয় উপসংগ্রাস শিলরকিত বান্ধে একটি কথা বলেন, আপনি যে পুণ্যকর্ম করছেন এই পুণ্য চেতনা যদি আপনার অন্তর জগতে চিরস্থির থাকে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি এটি আপনার চিত্ত জগতে বাসমান হয়, এই পুণ্য চেতনায় আপনাকে উদ্যোগামী করবে। এই মহাপুণ্য যজ্ঞের মধ্যে আপনারা সেই পুণ্য চেতনায় পুণ্য অর্জন করবেন এই প্রত্যাশা করছে। আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। দুই দিকপাল মহাপুরুষ সাথে বৌদ্ধ সমাজে যিনি পরম সদ উপসংগ্রাস গুণালঙ্কার বান্তের আদর্শ গ্রহণ করে হেঁটে হেঁটে ধর্ম প্রচার করে, আশ্রম প্রতিষ্ঠান করে, বহু শিষ্যের জন্মদান দিয়ে, যিনি গত নভেম্বরের 15 তারিখ প্রয়াত হয়েছেন মহামান্য ত্রয়োদশ সংগ্রাস ডক্টর জ্ঞানশ্রী মহাতারা মহোদয়ের সুতিকাগার এই ডোবরা গ্রামে, তিনি এই গ্রামে সামান্য ধর্মে দীক্ষিত হয়ে পরমসদ্য গুণালঙ্কার বান্তের কাছে পরবর্তী শিক্ষা অধ্যয়ন করে বৌদ্ধ সমাজে গুরুর আদর্শ নিয়ে ছড়িয়ে পড়েছেন। ওনার অনুষ্ঠান অন্ত্যেষ্টিক্রিয়া আগামী 28, 29, 30 তাতেও আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। বান্তের এই 3 মহাপুরুষের ব্রহ্মচর্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার উদ্বোধনে সদ্ধর্মদান এখানে পরিসমাপ্তি করছি। সাধু 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 আমাদের মধ্যে এসেছেন
এবং কৃতজ্ঞতা যারা ভাবছি স্বেচ্ছাসেবক উপকমিটি বিভিন্ন কমিটির আহ্বায়ক বিভিন্ন কমিটির সচিবদেরকে উদ্যোগ পরিষদ পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা হয়তো আপনাদেরকে আমরা খাবার সুন্দর করে পরিবেশন করতে পারবো না, হয়তো আপনাদেরকে আমরা জায়গা দিতে পারছি না, মানুষ বেশি বলে আপনারা আমাদের ভুলগুলো মার্জনা করবেন এই বলে আমার নাগরিক বক্তব্য এখানে শেষ করছি। জয় বুদ্ধ শাসন। ধন্যবাদ বাবা কল্যাণ বাবু, খুব আলোচক। আজকের দান অনুষ্ঠানের প্রধান আলোচক প্রফেসর ডক্টর জিনুদ্দিন মাহাতের ভান থেকে 21 পদের প্রাপ্ত প্রফেসর ডক্টর জিনুদ্দিন বান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির কমিটির একেবারে সক্রিয় সদস্য বাবু বাদল বড়ুয়া। বাবু বাদল বড়ুয়াকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য বিনয় আহ্বান শেষ করতে হবে। প্রথমে সময়ে তারা রয়েছে বান্তের, যেহেতু অন্যত্র যাবেন আজকের এই দান অনুষ্ঠানে প্রধান মুখ্য আলোচক, শ্রদ্ধেয় মুখ্য আলোচক শুকনো সুমহত্ব সুইটিং ব্রহ্মচরিত। আজ উত্তর চট্টগ্রামের একটি মহা সম্মেলন, বৌদ্ধদের গর্ব করার মতো সম্মেলন। পরবর্তীতে আমাদের পরিব্রাজক সংঘ সমাজের মহাকল্যাণ মিত্র উপসংঘরাজ গুণালঙ্কার মহাতেরও এবং আজকে আরো যোগ করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে সদ্য প্রয়াত সংঘ মহামান্য ভিক্ষু সংঘকে কৃতজ্ঞতা ভরে বন্দনা নিবেদন করছি এবং আপনাদেরকে কৃতজ্ঞ চিত্তে আমার ভিক্ষু জীবনের সকল পুণ্য উৎসর্গ করছি। থাকবে ততদিন এই পৃথিবী ধ্বংস হবে না। আবার ওনাদের মৃত্যুর পরেও আমরা যাদেরকে স্মরণে মননে রেখে সত্যক্রিয়া করে জীবন রক্ষা করতে পারি। আজকের এই অনুষ্ঠানে জনগণের শ্রদ্ধা আকর্ষণ, সার্বিকভাবে সহযোগিতা আমাদের চেতনাটা আমাদেরকে সর্বদা বিমুগ্ধ করছে। আজকে এই অনুষ্ঠান করতে গিয়ে জোমরা গ্রামবাসী আমরা ছোটখাটো যারা ধর্ম নিয়ে গবেষণা করি আমাদেরকে ভাবিয়ে তোলে আধ্যাত্মিক জগতে প্রবেশ করলে
ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের ষষ্ঠীষ্ঠানুষ্ঠানের সেবক হিসাবে কাজ করতে গিয়ে বুঝতে পারছি সব ধর্মকে দীর্ঘস্থায়িত্ব করেছেন। আজকে সেই ওনারই শিষ্য ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের আগামী জানুয়ারি মাসের 28 তারিখ ওনার জীবন এবং কর্ম নিয়ে সেমিনার হবে 28 তারিখ বিকাল 3টায়। সারাদিন ব্যাপী ওনার শেষ দিন যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিদায় দেয়া হবে। উক্ত অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগিতা সহ উপস্থিত কামনা করছি। মহামান্য ভিক্ষু শাসনদা বামদের প্রতি বন্দনা জানাচ্ছি। এবারে 5 মিনিট কাল সদ্ধর্ম দেশনা করার জন্য বন্দনা জানাচ্ছি শ্রদ্ধাভাজন লোখা বংশবান থেকে 5 মিনিট কাল সোনার পরবে জগৎ পূজ্য অরহৎ সম্যক সমৃদ্ধির পবিত্র পাদ মূল্য বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছে আজকের অনুষ্ঠানের সভাপতি। আপনাদেরকে আমার জন্মান্তরের পুনরাশি দান করছে, তো আপনার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সদনবাসক উপশিকাগণ, আজকে যাদেরকে স্মরণ করা হচ্ছে, কোন অনুষ্ঠান এত অল্প সময়ের এত সকালবেলা আরম্ভ করতে পারে না। ব্যতিক্রম দেখি শুধু এই অনুষ্ঠানটি, যেটি 9টায় আরম্ভ হয়। এর কারণ কি? এখানে অনেক কিছু আলোচনার প্রয়োজন আছে, কিন্তু সময় কিন্তু সেটি বাহ্যিক গুণের কথা বলা হয়েছে। সেটারে 2টি গুণ কি? ভিক্ষুরা মাথা চুল রাখেন না এবং কাঁসাই বস্ত্র ধারণ করেন। এই 2টি বাহ্যিক গুণ, যেগুলো দেখেই মানুষের শ্রদ্ধা উৎপন্ন হয়। কিন্তু দেখবেন পৃথিবীতে অনেক মানুষ আছেন মাথাতে চুল নেই, তারা কিন্তু কোট শার্ট পরে থাকেন। শেষ সময় যে ছবিটি এখানে তো আমরা চুল ছিল, কিন্তু তার যে একটি আচরণের কারণে আমরা কিন্তু তাকে এখনো পর্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু দেখেন এখন আমাদের মধ্যে একজন ব্যক্তির মহাপ্রয়াণ অথবা তাকে হেতু করে কতগুলো কল্যাণ কাজ হয়। আমি বলবো না যে উনি কোথায় আমাদের এই অনুষ্ঠানটি। তো এখানে একটি কথা বলবো, আমাদের গোবিন্দ ঠাকুরের 2টি দিক, একটি হচ্ছে ওনার সাধনা, আরেকটি হচ্ছে ওনার ঋদ্ধি। আমরা কিন্তু ঋদ্ধির কথাগুলো শুনে যে আকর্ষণ করি, কিন্তু ওনার সাধনার কথাগুলো আমরা ভুলে যাই। আমাদের কিন্তু এই কথাগুলো কিন্তু আমাদের বনমন্ত্রে সবচেয়ে বেশি বলেছেন যে আমরা করতে যাই, আমাদের গোবিন্দ ঠাকুরের অনুষ্ঠানে যাব, উনি যে আজকে যে আহারটি করাবেন, সে আহারের মাধ্যমে আমরা যেন একটি মনস্কামনা যেন পূর্ণ করতে পারি। কিন্তু একটি জিনিস চিন্তা করবেন, এখানে এসে আমাদের কথা কায় বাক্য মনে পাপ কর্ম না, এই কথাটিকে আপনি দিয়েছেন, এটি আপনি প্রতিষ্ঠান করতে পারেন। আমার কথার মধ্যে অনেকেই দেখবেন যে কোনো একদিন সপ্তাহে অনেক উপশিকা আছেন, সপ্তাহে 50,000 টাকা প্রদান করছেন চৌধুরী বাড়ি ফ্রান্স প্রবাসী বাবু রঞ্জিত বড়ুয়া ও তার সহধর্মিনী নেবি বড়ুয়া, উপশিকা নেবি বড়ুয়া। ওনাদেরকে দ্রুত সংগ্রাস ভান থেকে চিকিৎসা পাওয়ার জন্য বিপুলেশন মাধ্যমে 5 মিনিট। নমো তস্য যথাযথ অভিবাদন এবং সম্মান প্রদর্শন করেন, তাদের জীবনে আয়ু, বর্ণ, সুখ এবং বল, এই 4টি সম্পদ অভিবৃদ্ধি হয়ে থাকে। আজ বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা পরম পূজ্য সভাপতি, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার 14দশ মহামান্য সংগ্রাস ভান্তে মহোদয়, আজকের সভার প্রধান জ্ঞাতি, প্রধান সদ্ধর্মদেশক, মুখ্য আলোচক, বিশেষ সদ্ধর্মদেশক সভাপতিত্ব করেছিলেন বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার
মাননীয় উপসংগ্রাম স্মৃতিদত্ত পরম শ্রদ্ধেয় ডক্টর শিলানন্দ মস্তরী মহোদয়। তিনি 24 সালের সভায় আজকে মতো 24 সালের সভায় আজকে এই পুণ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন, গুরু পূজার আয়োজন করেছেন। আসলে গুরুজনকে পূজা করলে পূজারীদের পুণ্য হয়, সুখ হয়, সমৃদ্ধি হয়, আশাকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়। এই বিশ্বাস সবার আছে। সেই বিশ্বাসী হয়ে মনস্কামনা করেন। নিশ্চয়ই সেই আশাকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় বলে আপনারা এইভাবে গোবিন্দ ঠাকুরের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রদ্ধা, বন্দনা, পূজা আপনারা নিবেদন করে থাকেন। সত্যি যারা গুরুজনদেরকে এভাবে শ্রদ্ধা, পূজা, বন্দনা করেন তাদের অনেক পুণ্য হয়, তাদের আশাকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়, তাদের সুখ সমৃদ্ধি হয়, এটা সত্য। এখন প্রশ্ন হলো, আমরা কি আসলে শুধুমাত্র এগুলো প্রাপ্তির জন্য তাদেরকে পূজা করব? জীবন আদর্শ যদি আমরা দেখি, তাদের জীবনে অনেক আদর্শ আমরা দেখতে পাই। তবে যে আদর্শ সবচেয়ে আমাদেরকে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে সেটা কি জানেন? এই তিনজন মহাপুরুষ তারা নিজের কল্যাণের জন্য কাজ করে। আদর্শ যদি ধারণ করতে পারে, এমনি আমরা নানাবিধ উদ্দিষ্ট খাদ্য পুজো দিয়ে পূজা করে যেভাবে পূজা কার্য সম্পাদন করে থাকি, এই পূজাটাও পূজা, কিন্তু শ্রদ্ধেয় এই মহাপুরুষগণের যদি আদর্শ যদি আমরা ধারণ করে যদি প্রতিপালন করতে পারি, সেই পূজাটা হবে সর্বোত্তম পূজা। তাই সবার প্রতি আমার আহ্বান থাকবে, এই তিনজন মহাপুরুষ যেভাবে নিজের কল্যাণে কাজ করে এবং অপরের কল্যাণে কাজ করে, আত্মজয়ী কোনো ক্ষতির কারণ না হন। আপনি অপরের কল্যাণ না করেন, কিন্তু যেন ক্ষতির কোনো কারণ না হন। এভাবে যদি আমরা আমাদের প্রত্যেকের জীবন দর্শন যদি আমরা গৃহীদেরকে চিকিৎসাকালীন সময় 30 লক্ষাধিক টাকা আমরা আর্থিক সহযোগিতা করতে আমরা সমর্থ হয়েছি। আমার সব সময় মনে পড়ে মাদার তেরেসার একটা কথা। তিনি বলেছেন, আপনি যা পারেন আমি তা পারি না। আমরা চিকিৎসা তহবিল প্রতিষ্ঠা করার আমাদের দুটি উদ্দেশ্য। প্রথমত হলো অসুস্থ ভিক্ষু গৃহীদেরকে যে আর্থিক সহযোগিতা করার জন্য, দ্বিতীয় উদ্যোগটি হলো মহামণ্ডল হেলথ কেয়ার প্রতিষ্ঠা করে স্থায়ীভাবে বয়োজ্যেষ্ঠ ভিক্ষু এবং অসুস্থ গৃহীদেরকে চিকিৎসা করার জন্য বন্দনা জানাচ্ছি। আমাদের গ্রামের জন্মজাত কৃতি সন্তান আজকের দানসভার বিশেষ শ্রদ্ধেয় দেশক বরন্ত ডক্টর দেবপ্রিয় মহাদয় বান্তের প্রতি শুধুমাত্র 5 মিনিট কার শ্রদ্ধেয় দেশনা করার জন্য বন্দনা জানাচ্ছি। হ্যালো। ঐতিহ্যদীপ্ত আমার জনপদ জোবরা গ্রামের 2জন পুণ্যপুরুষ, সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর উপসংহার আশ্রম সংস্কারক গুণালঙ্কার মহাস্থবী মহোদয় স্মরণে এবং আত্র ভিক্ষু সংঘকে আমার সশব্দ বন্দনা নিবেদন করছি। সমাগত পুণ্যার্থী ধর্মপ্রাণ উপাসকগণ, আপনারা প্রতি বছরের ন্যায় আজকেও এই পুণ্যময় অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের জীবনকে ধন্য করেছেন। ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসকগণ, এই যে গোবিন্দ ঠাকুর সম্পর্কে যে উনার গায়ে যে গৃহী বস্ত্র আপনারা আমরা সবাই দেখতে পাই, কিন্তু উনি যে সময় শিবধারী ভিক্ষু ছিলেন, এখনো অনেক ব্যক্তি জীবিত আছেন। আমার সেই জন্মদাতার পিতা জীবিত না থাকলেও আমার মা এখনো জীবিত আছেন। ওনাদের মুখে শুনেছি এই যে গোবিন্দ ঠাকুর, তিনি আমাদের এখানে জোবরাগাড়ের 2টি শ্মশান আছে। একটাকে বলা হয় বৎসিতা বড় শ্মশান, গ্রামের পশ্চিম দিকে, আর একটা ছিল এইখানে রেল রাস্তার পাশে, এটাকে বলা হয় সেবাখোলা। এখানে
মা সেবা দেওয়া হয়, ওখানে শ্মশানও আছে। তো আমাদের গোবিন্দ ঠাকুর যখন আমাদের শুকদেবীর অবস্থান করতেন, যখন গ্রামের কোনো লোক মারা গেলে তিনি অর্ধরাত্রে গভীর রাত্রে শ্মশানে চলে যেতেন। এভাবে চলে যেতে যেতে একদিন তিনি লোকের চোখে অন্তরাল হতে পারেন নাই। গ্রামের যারা লোকজন আছে গভীর রাত্রে বাঁধতে কোথায় যাচ্ছে তার পিছু নিয়েছেন। সাধারণত ভান্তারা সন্ধ্যা হলে একাই কোথাও কোনো বাড়িতে যান না, ভান্তের সঙ্গে সেবক থাকতে হবে, শ্রমণ থাকতে হবে, না হলে সেটা আমাদের সমাজে সেটা মেনে নিতে পারে না, সন্দেহের উদ্রেক হয়। তখন সেই যুবকেরা পিছিয়ে পিছিয়ে গিয়ে গ্রামের পিছনে এখন একটা যে পুকুর আছে, পুকুরটা এখনো আছে, গাছপালা অনেক আছে, ওখানে গিয়ে বাঁধতে আগে গিয়ে শ্মশানে গিয়ে অগ্নিকুণ্ডে বসে ধ্যান করছেন। তখন সেখানে এই যে বাঁধ থেকে শীতের জ্বলন্ত আগুন ছুটি মারছে। তারা এই দৃশ্য দেখে ভয়ে চলে আসছে। চলে আসার পর এই বাঁধ থেকে বলেছিলেন, সকালে এসে যুবকেরা সবাই ধরছে, বাঁধতে আপনি রাত্রে কোথায় গিয়েছিলেন আর শ্মশানে গিয়ে আপনি কি করলেন? আপনাকে তো ওখানে আগুন ছুড়ে মারা হচ্ছে, আপনি কিভাবে বেঁচে আসলেন ওখান থেকে? এই কথাগুলো বান থেকে যখন জিজ্ঞেস করা হলো, তারপর থেকে বানতে আর কোনো কথা বলতেন না, কারোর সাথে কোনো কথা বলতেন না। তখন গ্রামবাসী এবং অপর লোকের বলছেন বান্তের মাথা খারাপ হয়েছে, দেবতারা বান্তের মাথা খারাপ করে দিয়েছে, এই জন্য বান্তে কথা বলছেন না। পরবর্তীতে কথাগুলো ওনার গোবিন্দ ঠাকুরের বড় ভাই ছিলেন, উনি মনে করছেন বান্তে মাথা খারাপ হয়ে গেছে, বান থেকে শিবর রাখা ঠিক হবে না, ওই সাদা বস্ত্র পরিধান করে দুটি পাঞ্জাবি পরিয়ে দিতেন। পরিয়ে দেওয়ার পরেও গ্রামবাসী বলতেন না, বান্তে আপনি শিবর পরিধান করুন। উনি সেখানে একটি কথা বলেছিলেন, কাপড় ঠাকুর না আমি ঠাকুর, কাপড় বানতে না আমি বানতে, পরিধান করে না অভিমান করে। তো এখন দেখুন, এই যে তিনি চিন্তা করলেন আমি যদি এগুলো কথা বলি তাহলে আমার সাদা দেওয়ার অন্তরায় হবে। এরপর থেকে তিনি দেখুন সে সময় উনি এই যে ছাতা ছিল, লাঠি ছিল, সেগুলো আস্তে আস্তে তিনি সাদা না করতে করতে যখন তিনি বৃদ্ধি প্রাপ্ত হলেন, তখন আর তার ছাতা লাঠির কোনো দরকার ছিল না, তখন তিনি উড়ে যেতে পারতেন। এবং তার মধ্যে ষড়বিজ্ঞ আরোহণের যে 6টা গুণ থাকে, তার মধ্যে আমরা 2টা গুণ দেখতে পাচ্ছি। উনি বৃদ্ধিপ্রাপ্ত, উনি পরচিত্ত বিজনন জ্ঞান লাভ করেছেন। আপনি যে কোনো সমস্যা নিয়ে ওনার কাছে যান, উনি একটু বলে দিতে পারতেন, অমুক সমস্যা এই হয়েছে এই হয়েছে এই হয় না, এটা করো ফলে ভালো হবে, এগুলো বলে দিতে পারতেন। তো এখানে অনেক জ্ঞানী প্রাজ্ঞবিজ্ঞ সংজ্ঞারা আছেন। সেই গোবিন্দ ঠাকুর আসলে সেই বুদ্ধের জীবের দশায় বাহ্য দারুচিরিয়া যখন গৃহ অবস্থায় অরহত্ত ফলে অধিষ্ঠিত হলেন, তথাগত বুদ্ধ ভিক্ষু সংঘের নির্দেশ দিলেন, হে ভিক্ষুগণ, তোমরা ওনাকে সে রাজা চক্রবর্তীর যেভাবে সন্দেহ করা হয় তাকে সেভাবে করবেন না। সাধারণ গৃহীতে অরহত হয়েছেন, বাহ্য দারুচিরিয়া তার অতীত জন্মের অষ্টপরিষ্কারের ফল যেহেতু ছিল না বিদায়, বুদ্ধ তাকে হি ভিক্ষু বলে উপসংবাদ দিতে পারেন নাই, বলেছিলেন তুমি অষ্টপরিষ্কার সংগ্রহ করে নিয়ে আসো। সংগ্রহ করতে গিয়ে তিনি গাভীর সিংহাঘাতে তার কি হলো, তিনি পরিবেশ লাভ করলেন। তো এখন কথা হচ্ছে এই যে এখানে আর কতংশে একটা কথা বলেছেন, আমরা যখন রাজগীরে অবস্থান করছি, আমরা একজন মহায়ানা ভিক্ষু, চোর হোক ডাকাত হোক, বুদ্ধ এই যে শিবের প্রতি নমিত হয়, শ্রদ্ধায় নমিত হয়, গার্বত প্রদর্শন সম্মান প্রদর্শন করে। আমি আমার কথা বাড়াবো না। এখানে গোবিন্দ ঠাকুরের যে এখানে গ্রামে গ্রামে আপনারা আমার সে আজকে বিশেষ করে আমার সুভাষ দার কথা খুব মনে পড়ছে, যিনি শুরু থেকে এই অনুষ্ঠান পরিচালনা করতেন, দায়িত্বে তার দায়িত্ব ওনার দায়িত্বে পরিচালিত হতো সেই সুভাষ বড়ুয়া, ওনাকে স্মরণ করছি। অপরাপর জ্ঞাতি সুনীল মহোদয়, আমরা এখন যারা ভূমি ক্রয় করার জন্য টাকা দান দিয়েছেন,
তাদেরকে আমরা সম্মাননা প্রদান করব। সর্বপ্রথমে সম্মাননা প্রদান করা হচ্ছে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী কানন বলা বড়ুয়া, যিনি আমাদের ভূমি করে করার জন্য 50,000 টাকা দান দিয়েছেন। বাবু জগদীশ চন্দ্র বড়ুয়া ছাত্র, উনি 50,000 টাকা দান দিয়েছেন। শ্রীমতী শ্রীদানা বড়ুয়া মাল্লাপুর, উনি 50,000 টাকা দান দিয়েছেন। বাবু বিপুল বড়ুয়া বিশিষ্ট সমাজসেবক রুদ্রপুর, বাবু স্বপন। এবারে সম্মাননা গ্রহণ করবেন বাবু বিপুল বড়ুয়া বিশিষ্ট সমাজসেবক দানবীর রুদ্রপুর। বড় আমাদের আজকের প্রধান সত্তা মহেন্দ্র বড়ুয়া সম্মান গ্রহণ করছেন সংগ্রাস বান্তের কাছ থেকে। সবাই সমস্যাকে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। দুঃখিত দুঃখিত। এবারে ক্লাস গ্রহণ করবেন বাবু স্বপন বড়ুয়া আবুকিল, উনি বিদেশে অবস্থান করায় উনি গ্রহণ করতে পারছেন না, ওর পক্ষে ওর নাম গ্রহণ করছেন বাবু জগদীশ চন্দ্র বড়ুয়া। আমরা আমাদের গুরু শ্রীগুরুদের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা ও অভিনন্দন। ধন্যবাদ। ধন্যবাদ বাবা কল্যাণ বড়ুয়া। স্মৃতি মন্দিরে গোবিন্দ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করছেন কল্যাণ ফাউন্ডেশনের সদস্য বাবু সুকুমার বড়ুয়া এবং প্রচার সম্পাদক প্রীতম মুচ্চদ্দি এবং সুকুমার বড়ুয়া। গুরু ঠাকুরকে সম্মাননা প্রদর্শনী গ্রহণ করছেন বাবু জগদীশ বড়ুয়া। সভাপতি বাবু সমীরণ বড়ুয়া এবং সহসভাপতি বাবু টিঙ্কু বড়ুয়া যোগা বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন পক্ষে বাবু সমীরণ বড়ুয়া সভাপতি এবং টিঙ্কু বড়ুয়া প্রদান করছেন প্রাণডাল অভিনন্দন গ্রহণ করছেন বদন্ত জিনিরুদানন্দ ভিক্ষু। আপনারা খুবই আনন্দ চিত্তে একটু সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। উনি 10টি বর্ষবাস সম্পূর্ণ করেছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত। এবারে সদ্ধর্ম দেশনা করার জন্য বন্দনা জানাচ্ছি আজকের এই দানসভার বিশেষ সদ্ধর্ম দেশক উজ্জ্বল নক্ষত্র সংঘ সমাজের গৌরব সংগতিলক বদন্ত মৈত্রীর প্রিয় মহাদেব মহাদেব বদন্ত মৈত্রীর প্রিয় থেকে সময়ের প্রতি লক্ষ্য রেখে সদ্ধর্ম দেশনা করার জন্য বন্দনা জানাচ্ছি। বন্দনা চাপালা চিতা দুরক্ষা দণ্ডিবারণ ওজোং করোতি মেধাবিহীন পশু করোবতে জনদের সর্ববৃহৎ ভিক্ষু সংঘ এবং দায়ক সংঘের এই সম্মিলন অনুষ্ঠানে আমার সাড়ে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন। কল্যাণ মিত্র শরীর দায়ক দায়িকা বৃন্দ, বাংলাদেশের এবং সিদ্ধি পুরুষ গোবিন্দ ঠাকুরের জন্ম জনপদের ওনার স্মৃতি মন্দিরে যে মহান সাংঘিক ব্যক্তিত্ব উপসংগরাজ গুণালঙ্কার ভান্তে সিদ্ধি পুরুষ গোবিন্দ ঠাকুর এবং সদ্য প্রয়াত তৈধর সংঘরাজ শাস্ত্রে প্রজ্ঞাপ্ত করেছেন বাত্তাং না পারিপুরাতি নাশিলাং পারিপুরাতি আশুদ্ধ শিরোদুপায়
দুঃখা না পারি মুচ্ছাতি। যে গুরু পূজায় তার সাধনা ভাবনা হবে না, একটা আরেকটার সাথে সম্পর্কিত। বৌদ্ধের এক প্রধান শিষ্য সাধনা ভাবনায় অনেক উন্নত। একটা নির্জন পরিবেশ দেখে বনের মধ্যে পাশে একটা নদী আছে, সাধনা করার জন্য মনস্থির করলো। কত সুন্দর চিন্তা চেতনা দেখেন। মেঘিও তার নাম। আনন্দ তখন শিষ্য হয় নাই। সপ্তম বর্ষায় বুদ্ধকে সেবা করার জন্য পাহাড়ে চালিয়ে পর্বতে, কি নাম বলছি, মেঘিও। ভিক্ষে করতে গেছে, বুদ্ধের অনুমতি নিয়ে আসার সময় একেবারে নদীর খাল শোভিত সুন্দর একটা মনোরম জায়গা দেখেছে। আসার সময় ভিক্ষা নিয়ে আসার সময় চিন্তা করেছে এখানে আমি সাধনা করব। সুন্দর না চিন্তা চেতনাটা? সোয়াইন খেয়েছে, সোয়াইন খাওয়ার পর ওই মনে ওঠে কাজ করতেছে, সাধনা করব। ওই নির্জন পরিবেশে জায়গাটা মুগ্ধ করেছে। বুদ্ধকে বলতেছে, মহাকারণিক তথাগত বুদ্ধ, আমি ভিক্ষা করে আসার সময় এই চালিয় পর্বত থেকে একটু দূরে পানি শুকিত সুন্দর একটা পাহাড় পরিবেশ, কিন্তু সুন্দর একটা জায়গা দেখেছি, ওখানে ধ্যান করতে যাব। বুদ্ধ বলেছে, মেঘিও, তুমি চলে গেলে এখানে আমাকে দেখার কেউ নাই। আরেকটা ভিক্ষু আসুক, তখন তুমি তোমার দায়িত্বটা দিয়ে ওই সেবা করার দায়িত্ব আর কি, তখন তুমি সাধনায় যাও। কে বলতেছে? বুদ্ধ বলতেছে। এখন মেঘিয়ে তো এখনো সংযত হয় নাই, গুরু কি চিনে নাই, সাধনা করতেছে মাত্র। একবার বুদ্ধ নিষেধ করেছে, দুইবার বলছে মেঘিও। বুদ্ধ আবার সেটা বলেছে, কোনটা? এখন আমাকে দেখার জন্য কেউ নাই, তুমি একটু পরে যেও। তিনবার বলেছে। তার কারণ বুঝতে চাইছে না। তখন বুদ্ধ বুঝে গিয়েছে এই ছেলে, এই ভিক্ষু আমার কথা শুনবে না। তখন বুদ্ধ বলছেন, তুমি যখন নিতান্তই যেতে চাইছো, যাও তুমি। এটাকে অনুমতি অন্তর থেকে দিল নাকি শিষ্যর অবাধ্যতার কারণে দিল? অবাধ্যতার কারণে দিল। এখন সে সাধনা করবে, ভাবনা করবে, সেই চিন্তা চেতনায় বুদ্ধকে চিনতে ভুল করেছে। সাধনায় বসলো, দেখছে যে ষড়ঋতু তাকে চারিদিক থেকে আক্রমণ করতেছে। সাধনা ভাবনা অভিজ্ঞতা আসার সাথে সাথে সে ধ্যান থেকে উঠে গেছে। তার কারণ এর আগে এত ভাবনা করেছে, সে তার চিত্ত ছিল ভাবনার। এটা কেন এসেছে? যারা জীবন সাধনায় এই সুদীর্ঘ কাল অতিবাহিত করছে, এদের ব্রহ্মচর্য জীবন, শীল পালনে এদের কথা বিতা হতে পারে না। এটাই হচ্ছে গুরু পূজা। আমি কামনা করব আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যেন সঠিক গুরুকে চিনি এবং সেই হিসাবে আমরা পূজার অর্ঘ নিবেদন করি। আজকে যারা আমাদের মহান উপসংগরাজ গুণালঙ্কার ভান থেকে এবং সিদ্ধি পুরুষ গোবিন্দ ঠাকুরকে এবং ত্রয়োদশ সংঘরাজ জ্ঞানশ্রী ভান্তে গুণালঙ্কার ভান্তে কি সম্পর্কে সম্পর্কিত হয়, কজন বলতে পারবেন? উত্তর নাই। গুণালঙ্কার ভান্তে হলো উপসংগরাজ কুমিল্লা নোয়াখালীর সদ্ধর্ম পুনর্জাগরণের পথিকৃৎ জ্যোতিপাল ভান্তের ষষ্ঠা হচ্ছে এই গুণালঙ্কার ভান্তে, এবং ত্রয়োদশ সংঘরাজ যাকে 29 তারিখ 30 তারিখ জাতীয় সম্মাননা দেবেন সংঘরাজ হিসাবে প্রয়াণ উত্তর। এই ত্রয়োদশ সংঘরাজের ষষ্ঠা হচ্ছে এই গুণালঙ্কার। আজকে গুণালঙ্কার ভাঙতে যদি কুমিল্লা নোয়াখালীতে না যেত, কোথায় পেতাম আমরা বুদ্ধ জাতি, কোথায় পেতাম আমরা জ্যোতিপাল মহাতের?
আজকে সেই মহান সাংঘিক ব্যক্তিত্বদেরকে আপনারা পূজা নিবেদন করতে এসেছেন। আপনাদের চিত্ত সংকল্প পূর্ণ হোক, গুরু পূজায় আপনাদের সিদ্ধি মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করে মহামান্য চতুর্থ সংঘরাজ ভান্তে সহ অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আপনাদেরকে মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে আমার বলাটা শেষ করছি। সাধু সাধু সাধু। এতক্ষণ সদ্ধর্ম দেশনা করলেন, কৃতজ্ঞ চিত্তে বন্দনা জানাচ্ছি শ্রদ্ধেয় মৈত্রী প্রবাল থেকে। আপনারা যারা রেল লাইনে দাঁড়িয়েছেন, বিশেষ করে এখানে বাইক, মন্দিরের সামনে কতগুলো বাইক রেখেছেন, ড্রাইভার খুঁজে পাওয়া যাচ্ছে না। রেল লাইনে যারা দাঁড়িয়েছেন, 11:20 থেকে 11:30টায় গাড়ি যায়, রেল লাইন যায়, মানে রেলগাড়ি যায়। একটু সতর্ক থাকবেন, এটা অনুরোধ। আর গাড়িগুলো কিন্তু এখন আসতে চলে না। মোটর সাইকেল গুলো লাড়িয়ে ফেলেন রাস্তা থেকে, মন্দিরের সামনে থেকে। এবং 11:20 থেকে 11:30টার মধ্যে আপনারা একটু সতর্ক থাকবেন যারা রেল লাইনে আছেন। এবং পুণ্যার্থীবৃন্দ, যোগরা সুগত বিহারে মেডিকেল ক্যাম্প চলছে, ফ্রি চিকিৎসা চলছে, আপনারা ওখানে চিকিৎসা নিতে পারবেন, এটুকু অনুরোধ। ভান্তে এখন 10:50 হয়ে গেছে। প্রধান আলোচক ভান্তে, প্রধান অতিথি ভান্তে, সভাপতি ভান্তে আছে এবং শিলাদি হয় নাই। এবারে সত্তম দেশনা করার জন্য আমি বন্দনা জানাচ্ছি। আজকের দান অনুষ্ঠানের প্রধান আলোচক উজ্জ্বল নক্ষত্র প্রফেসর ডক্টর জিনবুদ্দিন মহাথের মহোদয় বান্তের প্রতি সময়ের প্রতি লক্ষ্য রেখে সত্তম দেশনা করার জন্য বন্দনা জানাচ্ছি এবং সাথে সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে বাম হাতের উপর ডান হাত রেখে মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করে সহজভাবে শ্বাসটা নিতে পারছেন কিনা, আবার সহজভাবে শ্বাসটা ফেলতে পারছেন কিনা একটু অনুসন্ধান করার চেষ্টা করুন। আজ যে তিনজন সাংঘিক মনীষার স্মরণ উৎসব, কৃতজ্ঞতা প্রকাশ, শ্রদ্ধা প্রদর্শন, পুণ্যদানের বিশাল আয়োজন আমাকে অভিভূত করেছে। এই পুণ্যময় মাঙ্গলিক সভার পরমারাধ্য সভাপতি, শাসনের স্তম্ভ, সংঘরাজ পদে মনোনীত হয়েছেন আমাদের আপনাদের পরম কল্যাণ মিত্র অদন্ত ধর্মপ্রিয় মস্তবীর মহোদয়। আজকের এই পুণ্যময় সভায় সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি বাগ্মী প্রবর প্রিয়ানন্দ মহাতের মহোদয় সহ গুণোক্ত মহান ভিক্ষু সংঘের আগমনে আজকের এই স্থান পুণ্যতীর্থে পরিণত হয়েছে। পুণ্যার্থীগণ গুরুগত প্রাণ হয়ে গুরু পূজা করে গুরুর আশীর্বাদ লাভে ধন্য হয়েছেন। এটাই আনন্দ, এটাই গৌরব, এটাই অনন্য প্রাপ্তি। তাই অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে সমস্বরে 3 বার সাধুবাদ প্রদান করুন। প্রখ্যাত একজন সাধক অসাধারণ একটি কথা বলেছেন, মরণ সত্য, মরণ নিত্য। মরণ আছে ভবেতে, মরবে বুদ্ধ, মরবে রোগী, নিরোগী আর বৈরাগী, সব যাবে এই ভবেতে। আজ আমাদের আপনাদের আগমন ভব বীজকে সিদ্ধ করার জন্য। ভূ শব্দের অর্থ হচ্ছে হওয়া, হওয়া মানে উৎপত্তি, উৎপত্তি মানে আবির্ভাব, আবির্ভাব মানে একটা নবজীবন প্রাপ্তি। এই নবজীবনটাকে আমি আপনি স্থায়ীভাবে রক্ষা করতে পারবো, নাকি সেই জীবন ক্ষণস্থায়ী?
যদি ক্ষণস্থায়ী হয়, আমার জীবনও বাঁচবে না, আপনার জীবনও বাঁচবে না। তাহলে এখানে এসে আমি কি দিয়ে যাব, কি নিয়ে যাব? একটু গভীরভাবে চিন্তা করেন। তোরে দিয়েও যেতে পারলাম না, নিয়েও যেতে পারলাম না, তো জীবনটা সার্থক হলো নাকি ব্যর্থ হলো? যাদেরকে স্মরণ করছেন তাদের জীবন সার্থক নাকি ব্যর্থ? পূর্ণতা নাকি অপূর্ণতা? জয় নাকি পরাজয়? তাই জয় পুরুষের জয়গান করতে গিয়ে আমি কি জয়ী হব নাকি হব না? উৎসবের মধ্যে আনন্দ হয়, অর্জন হয় না। যে নির্দেশনা দিয়েছি, উৎসব হবে, অর্জন হবে, অভিজ্ঞতা হবে, আত্মশুদ্ধি হবে, আত্মদর্শন হবে, সম্যক জ্ঞান হবে। জাগতিক দুঃখকে চিহ্নিত করব, আধ্যাত্মিক দুঃখকে দর্শন করব। যিনি সম্যক দর্শনে সক্ষম, তিনি জাগতিক দুঃখকে পরাভূত করেন, আধ্যাত্মিক দুঃখকে পরাভূত করেন। তিনি হতে পারেন মৃত্যুঞ্জয়ী, তিনি হতে পারেন বিমুক্তি জ্ঞানে জ্ঞানী। তাই আজকে আপনাদের ব্রত হতে হবে, সংকল্প গ্রহণ করতে হবে। আমি ভব সংসারকে পরাভূত করে ভবমুক্তির পথ অন্বেষণ করতে হবে। কার মাধ্যমে? গুরুর মাধ্যমে। গুরু কে? যিনি সত্য দেখাতে সক্ষম। আর গুরুকে প্রথমভ্রষ্ট মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য অনুশাসন করতে সক্ষম। তিনি শুধু গুরু নয়, তিনি হচ্ছেন পরম গুরু। তাই আপনাদের জীবনে, আমাদের জীবনে দুটো ধারা আমাদেরকে আক্রান্ত করে রেখেছে। একটা হচ্ছে প্রবৃত্তির দ্বারা, আর একটা হচ্ছে নিবৃত্তির দ্বারা। যারা সাধু সন্ত আধ্যাত্মিক পুরুষ, তারা প্রবৃত্তির ধারাকে পরাভূত করে নিবৃত্তির ধারায় নির্লিপ্ত চেতনায় নিজেকে আধ্যাত্মিক দেয়া সাধনায় রত রাখেন। তাই সকাল সন্ধ্যা যদি আত্মদর্শন করতে চান, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বাম হাতের উপর ডান হাত রেখে মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করে বাহ্যিক বিষয়কে না দেখে ভেতরের বিষয়টাকে দেখার চেষ্টা করুন। আত্মদর্শন বেঁচে রেখেছে তো আত্মমুক্তি নেই। গুরু আমাকে মুক্তি দেবে না, আমিও আমার থেকে মুক্তি পাবো না। গুরু রাস্তা দেখাবে, প্রতীক তার পথ অনুসন্ধান করে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করে। তাহলে প্রবৃত্তি মানে কি? এমন একটা মানসিকতা আপনাকে আমাকে আক্রান্ত করেছে, শুভ বাদ দিয়ে অশুভ চেতনায় জড়িয়ে গেছে। অশুভ মানে সংকীর্ণতা, হীনমন্যতা, পরশ্রীকাতরতা, পরনিন্দা, পরচর্চা, আত্মহংকার, আত্মবিমান, আমিত্ব চেতনাকে দুলিশ্বাস করে দেওয়া। পারবেন কি? পারতে হবে। তাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বর্তমান আমার সমাজ যদি উৎসব মুখর হয়েছে, পরস্পর আত্মঘাতী কিনা বলেন, দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত কিনা বলেন, প্রতিহিংসা পরায়ণ কিনা বলেন, নিজের পায়ে নিজে কুড়ুল মারছি, অপরকে সেই কুড়ুল দিয়ে আঘাত করছি। ধর্মাবিহীন পশুবি সমানা। ধর্মহীন মানুষ
পশুর সমান। পশু পশুত্ব নিয়ে জন্মায়, মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মায় না। মনুষ্যত্ব অর্জন করতে হয়। তাই সাধক গোবিন্দ সাধু ছেলেরা যখন খেলতে যেতেন জিজ্ঞেস করতেন, জয়ী হতে পারবো কি? যা যা যা, জয়ী হবি। গিয়ে বিষ্ণু মহাজনক গোলন জনস্থানে উড়াই দিয়ে, তার মানে গোলায়ন ভাবে মারছি, এবার গুলিয়ে আটকাই নেওয়া হবে। তাহলে যারা জয় চাইয়ে তারা জয়ী। তো ওনারা কি এখন জয়লাই শুন নাকি পরাজয়লাই শুন? তাহলে জয়লাই আইনি আসক্তিগ্রস্ত হইবেন, লুবি হইবেন, বুগি হইবেন, কৃপণ হইবেন, নাকি অলোপ অদেশ অমোহ চেতনায় নিজেকে জাগ্রত করবেন? জাগ্রত হয়ে নিজে অপরে জাগ। কারণ নিজে যেহেতু জাগ্রত হয়নি, অপরকে জাগাতে পারছি না। তাই পক্ষপাত দোষে দুষ্ট হচ্ছি, আঞ্চলিকতায় চলে গেছি, গুরুবাদে আমি আড়ষ্ট হয়ে গেছি। তাই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না বিদায় ধ্যান আসনে বসে প্রবৃত্তি মার্গকে বীজকে সিদ্ধ করলে যেমন সিদ্ধযুক্ত বীজকে উপাদান যুক্তের ক্ষেত্রে বপিত হলেও সেই বীজ আর অঙ্কুরিত হয় না। তাই প্রবৃত্তি মার্গ থেকে যদি নিবৃত্তি মার্গে যেতে পারেন, আমি নই, আমার নয়, যাকে বলা হয় অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান। আমরা ধ্যান সাধনা করি বটে, কিন্তু ধ্যান সাধনার ধ্যান ছাড়া জ্ঞান নেই, জ্ঞান ছাড়া ধ্যান নেই। ধ্যান এবং জ্ঞান যদি উভয় জাগ্রত না হয়, আত্মদর্শন হবে না, বিমুক্তি সুখ লাভ করা সুদূর করা। তো সেদিক থেকে আজকে লক্ষ্য করেন, আগে কোথায় ছিল গোবিন্দ ঠাকুর, এখন কোথায় এসে উপস্থিত হয়েছে। চিনিয়া চিনলাম না, বুঝিয়া বুঝলাম না, জ্বালাইয়া গেলি মনের আগুন, নিভাইয়া গেলি না। তারা নিভে গিয়ে আর জ্বালায়, আর জ্বলি, আর সৈন্য হারি ছায় সৈন্য গিলে দিলে কি হয়? অপর্যাপ্ত ভাবে ফলিত হয়। শিম হচ্ছে জড় পদার্থ, মানুষ হচ্ছে চেতা পদার্থ। কিন্তু কোনদিন শিম গাছের সাথে পরিচয় পেয়েছেন? শিম গাছের তলা দিয়ে যদি যান, গালর ভিতর যদি বাজে, খবর হয় নাকি নয়? পোড়ায় নাকি ন পোড়ায়? জ্বালাতন করে নাকি ন করে? হালদার সৃষ্টি হয় নাকি সৃষ্টি নয়? তো যার মন হালা তার জীবনও হালা। তাই কলুষিত চেতনা মানসিকতা পরিত্যাগ করে সত্য সুন্দরের যদি পূজায় হতে পারেন, আপনার আমার অন্তরে গোবিন্দ ঠাকুর জয়ী জয়ী বলে জীবনকে জয়ের দিকে নিয়ে যাবে। আপনাদের সবার মধ্যে সেই চেতনা জাগ্রত হোক। তরুণ সমাজ উচ্ছৃঙ্খল হচ্ছে, ধর্মের নীতি নৈতিকতাকে দূরে সরে যাচ্ছে, মাতৃসেবা, পিতৃসেবা, গুরু সেবায় একটু উদাসীনতা ভাব সৃষ্টি হচ্ছে। ওই মা বাবাকে, ওই গুরুকে বাদ দিয়ে যখন আসনা হোক আর আপনি গুরু আসনে বসবেন, দিলে ভাত দিলে নয়। দ্বিতীয় হলে নিঃস্বার্থ নির্লোভ ভাবে নিরহংকারী ভাবে দিতে হবে, এই দেওয়াটাই হবে সার্থক। সবার মধ্যে এই মানবিক চেতনায় দীপ্তিমান হয়ে 1 মিনিট চোখ বন্ধ করে জ্ঞান আসনে বসে গুরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং পুণ্যদানের জন্য 1 মিনিট নীরবতা অবলম্বন করুন। বাবা তো সাব্বা মঙ্গলাম, বাবা তো সাব্বা মঙ্গলাম, বাবা তো সাব্বা মঙ্গলাম।
জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তির লাভ অন্বেষণ করে জীবন যুদ্ধে যাতে জয়ী হতে পারেন, এই শুভ কামনা করে অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে আমার সংক্ষিপ্ত দেশনা এখানে শেষ করলাম। সাধু সাধু। এতক্ষণ প্রফেসর ডক্টর ভান্তে দেশনা করলেন। আসলে আমার খুব ভয় লাগে, ভান্তে তো অনেকক্ষণ দেশনা করে, মূল্যবান দেশনা করেন। এইবারে সদ্ধর্ম দেশনা করার জন্য বন্দনা জানাচ্ছি দর্শনবারদী, বর্ষিয়ান কণ্ঠস্বর এবং শাসন সদ্ধর্মের কান্ডারী, আজকের দান অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি শ্রদ্ধেয় প্রিয়ানন্দ ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি সদ্ধর্ম দেশনা করার জন্য। মহামান্য 14তম সংঘরাজ এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সমবেত উপাসক উপাসিকা, গায়ক গায়িকা, আজকের অনুষ্ঠানে আপনারা শুনেছেন 15,000 মানুষের সমাগম, মানুষের মেলা। মানুষের এই মেলায় অমৃত দর্শন করে যে পুণ্য লাভ হবে, সমস্ত আপনারা ইহলোক লাভ করবেন, পরলোক লাভ করবেন। পরম শ্রদ্ধেয় সিদ্ধ মহাপুরুষ গোবিন্দ ঠাকুর এবং পরম শ্রদ্ধেয় উপসংঘরাজ যে অপসংস্কৃতি দূর করে কুমিল্লা, নোয়াখালী, শকুনাবাদ পরগনা, ত্রিপুরা রাজ্য এবং নিজামপুর অঞ্চল, সীতাকুণ্ড, মিরেশ্বরাই, জোরারগঞ্জ, যিনি পায়ে দলে হেঁটে সধর্ম প্রচার করে মানুষ বানিয়েছেন, পুণ্যবান বানিয়েছেন, ধার্মিক বানিয়েছেন, সে মানুষ গড়ার কারিগর পরম শ্রদ্ধেয় গুণালঙ্কারের হাতে প্রতিষ্ঠিত। তিনি নিজে উপসংঘরাজ, তার হাতে প্রতিষ্ঠিত দশম সংঘরাজ জ্যোতিপাল। তার বড় শিষ্য গুণানন্দ মহাস্তবীর আলীশ্বর শান্তিনিকেতন বিহারের অধ্যক্ষ কুমিল্লা এবং অন্তিম শিষ্য ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন প্রয়াত জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়। শ্রদ্ধেয় গুণালঙ্কার 62 সালে যে প্রয়াত হন, আর জ্ঞানশ্রী মহাস্তবীর 101 বৎসরে এই বৎসর যে প্রয়াত হন, তাহলে দীর্ঘ সধর্ম পরিচালনায় তিনি বেশি দিন বাঁচেন নাই। এই মেধাবী পুণ্য পুরুষের অনেক শিষ্য রয়েছে, যারা কুমিল্লা অঞ্চলের বড়ুয়া, নামধারী, চৌধুরী এবং সিংহ সম্প্রদায় সবাই এই গুণালঙ্কার এবং অবসরণের ছত্র ছায়ায় সধর্মের নিবিড় শক্তি এবং উন্নতির চরম শিখরে উঠেছেন। আমাদের পরম পূজনীয় ভিক্ষু সংঘকে দর্শন করে যেই পুণ্য হবে, সেই পুণ্য আমাদের জন্ম জন্মান্তরে চক্ষু ব্যাধি হবে না। সুন্দর মনে প্রসন্ন চিত্তে সংঘকে দর্শন করুন, মানুষকে ভালোবাসুন। এই ধুবরা গ্রাম হাটাজারির বৃহত্তর জনবহুল গ্রাম, সত্যই গুণালঙ্কারের মাতা পিতা ধন্য যে গোবিন্দ ঠাকুরের অনুষ্ঠিত হয়। যতদিন এই বৌদ্ধ সমাজ থাকবে, এই বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গোবিন্দ গুণালঙ্কার যে সেখানে ছাত্রদের থাকার জন্য যে আবাসস্থল নির্মাণ করেছেন, যিনি করেছেন, সেখানে আমাদের শ্রদ্ধেয় জ্যোতিলাল ভান্তে 20 বছর ছিলেন। তাই এই সমস্ত পুণ্য পুরুষদেরকে স্মরণ করে জোবরাবাসীর বহু যোগ্য উপাসক উপাসিকা অনেকেই অসুস্থ, এখানে আসতে পারেন নাই, অনেকে প্রয়াত হয়ে গেছেন। সকলকে পুণ্য দান করে শান্ত হে, মুক্ত হে, হে অনন্ত পুণ্য করুণা গণ ধরণী তল কর কলঙ্ক শূন্য, জগতের সকল প্রাণী সুখী হোক। নির্বাণং পরমং সুখং, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি। পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ ভিক্ষু সংঘকে পুণ্যদান, বন্দনা, অভিনন্দন আপনাদেরকে যে নিরাময় দীর্ঘ জীবন কামনে আমার যে প্রধান অতিথির ভাষণ এখানে সমাপ্ত করছি। প্রার্থনা আমরা সকলে শিলে প্রতিষ্ঠিত হব। মহামূল্যবান শিল, সমস্ত শিলের মুখ্যম শিল, পঞ্চশীল।
পঞ্চাশের প্রার্থনা করবেন আমাদের গ্রামের এই বৈশ্বিক ব্যক্তিত্ব নয়, সাবেক শিক্ষক বাবু মদন মোহন বড়ুয়া। বাবু মদন মোহন বড়ুয়া পঞ্চাশের প্রার্থনা করছেন, সাথে সাথে আপনারা ওনার সাথে পঞ্চাশের প্রার্থনা করুন। একটু সাধুবাদ প্রদান করেন আমাদের মাননীয় উপসম্রাট, মাননীয় উপসম্রাট গ্লোবাল থেকে আনা হচ্ছে। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। তাপয়ন্তি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভ্রান্তে সর্বদা। ধারণাং আকাং সব্বাং অপরাধং ক্ষমামি। ভান্তে সঙ্গ ধারণাং আকাং সব্বাং অপরাধং ক্ষমাতু। ভান্তে সঙ্গ তাতিয়াম্পে ওখাসা বন্দামি ভান্তে সঙ্গ ধারণাং আকাং সব্বাং অপরাধং ক্ষমাতু। ভান্তে সঙ্গ মায়াং ভান্তে সংসার কান্তার দুঃখাত মুসুরায় নির্বাণাং সাক্ষী কারণাতায় ত্রিশরণেন সহ পঞ্চশীলাং ব্রহ্মাং ইয়াচ্ছামাং আনুভঙ্গাত্বা শিলাং দেব মো ভান্তে। দুঃখিয়ান্তে মায়াং ভান্তে সংসার কান্তার দুঃখাত মুসুরায় নির্বাণাং সাক্ষী কারণাতায় ত্রিশরণেন সহ পঞ্চশীলাং ব্রহ্মাং ইয়াচ্ছামাং আনুভঙ্গাত্বা শিলাং দেব মো ভান্তে। তাভ্যান্তে মায়াং ভান্তে সংসার কান্তার দুঃখাত মুসুরায় নির্বাণাং সাক্ষী কারণাতায় ত্রিশরণেন সহ পঞ্চশীলাং ব্রহ্মাং ইয়াচ্ছামাং আনুভঙ্গাত্বা শিলাং দেব মো ভান্তে। यामहं वदामि तं वदेथा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धां शरणं गच्छामि। धम्मां शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धां शरणं गच्छामि। द्वितीयम्पि धम्मां शरणं गच्छामि। द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि। तृतीयम्पि धम्मां शरणं गच्छामि। तृतीयम्पि संघं शरणं गच्छामि। ईशरणागमनं सम्पन्नं पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि।
सिक्खापदं समादयामि कामेषु मिथ्याचारा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि सुरामेराय मज्जपमदट्टाना वेरमणि सिक्खापदं समादयामि साधु साधु साधिमं किशरणेन सह पंचशीलं धम्मं साधुकं सुराकितं गत्वा अपमादेन सम्पदेत भिक्षु संघर्ष स्तुतिपाठम् नमो तस्सः भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सः भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सः भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स भवतु सर्वमङ्गलाय रक्षन्तु सर्वदेवता सम्बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं तु सर्वदेवता सम्बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता समासङ्गानुभावेन सदा 24 সালের তুলনায় 26 সালের অনুষ্ঠান চতুর্গুণ বেড়ে গেছে ভক্তমণ্ডলীর আগমন পশ্চিম দিকে আলো অন্ধকারে দিতে হবে আলো দুইটা শব্দ বেশি শব্দ বলে আপনারা মনে রাখতে পারবেন না কেননা অনেক দেশনা রসালো ধর্মদর্শন নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি আমাকে সংঘরাজ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক সংঘরাজ পদে নিযুক্ত করেছেন আজকে আমাকে আলো দিতে হবে আমার থেকে আমি আমার আলোকে আমাকে আলোকিত করতে হবে আমি যখন আলোকিত হব করার জন্য এখানে উপস্থিত হয়েছেন অনেক মানুষ অনেক ভক্তমণ্ডলী এখানে উপস্থিত হয়েছেন তাই চিন্তা করে দেখুন এখানে 24 সালের মধ্যে 16 জানুয়ারি গত বছরতে 2 জন গুরু পূজা করা হয় এখন বর্তমানে 3 জন গুরু এখানে আমাদের মধ্যে পূজা হচ্ছে তাহলে জানেন 3 জন কে কে সর্বপ্রথম গোবিন্দ ঠাকুরের পূজা সর্বপ্রথমে সৃষ্টি হয়েছে তারপরে সংযুক্ত করা হয়েছে আমাদের উপসংঘরাজ এই দেশে নারী সন্তান শুদ্ধ সন্তান যে গুণালঙ্কার বানতে সংযুক্ত করে গুণালঙ্কার গোবিন্দ ঠাকুরের স্মৃতিচারণ সভা হয় সুতরাং আমাদের ত্রয়োদশ সংঘরাজ 100 বছর শাসন অনুশাসন করে বিহারে দুবরা গ্রামে অনেক অবদান আছে সেই অবদানের প্রেক্ষিতে তার ছবি দিয়ে তাকে পূজা করা হচ্ছে তো যা হোক আমি বেশি কথা বলতে চাই না যে সময় খুব কম যে না হয় অন্ধকার দুর্বিত হবে না সেই জন্য আমরা অন্ধকারে দিতে হবে ভালো
আমি এখন অন্ধকার ভক্ত, তাই আমার আলো দিয়ে আমি জানাবো, আমাকে পরিচিত করব। আমি আলোকিত সন্তান হয়ে জগৎকে আলোকিত করতে চাই। তথাগত বুদ্ধ, জগৎ গুরু বুদ্ধ যে আলোকিত হয়েছেন, রাজকুমার সিদ্ধার্থ থেকে মুক্ত হবার জ্ঞান। দুঃখ কেউ চায় না, দুঃখকে থামানো করতে হয় না। যখন জন্ম হবে তখন দুঃখ অনায়াসে আমাকে আক্রান্ত করবে। সেই দুঃখকে দূরীভূত করার জন্য জগতের মধ্যে ভগবান বুদ্ধ সর্বপ্রথম যে আবিষ্কার দুঃখ মুক্তির পথ, রসালো ধর্মকথা আপনাদেরকে কে শোনাতো, কে বলতো? আপনারা শ্রবণ করে সত্যি আপনারা জ্ঞান হতে যাচ্ছেন। আমি মনে করি এই মুহূর্তে আপনারা সবাই জ্ঞানী হন। জ্ঞান দ্বারা মানুষ মুক্তি লাভ করে। তার এখন 11:30, আমি তো জীবন করি নাই বলে, গঠন করি নাই বলে পদে পদে মুহূর্তে মুহূর্তে প্রশ্বাসের সাথে সাথে আমরা দুঃখ পাচ্ছি বিভিন্ন ভাবে। সেই দুঃখ থেকে আজকে দূরীভূত হোক গুরু পূজার মাধ্যমে, সঙ্গদানের মাধ্যমে। সকলে আপনারা 3বার নমো তথা বলুন, সঙ্গদান করুন। নমো তথা। আম্মা খান, আচার্য, গুণালঙ্কার, মহাতে রাজা, জ্ঞানশ্রী, মহাতে রাজা, রীতি ভক্তে পুণ্যনাথে জল ঢালার মাধ্যমে পুণ্যদান করুন। ইরাঙ্গো সুখিতা হন্তু জ্ঞাতায়, সুখিতা হন্তু জ্ঞাতায়, উন্নয়ন পবস্তি এবেবায়িতু দিন ভগবতু যতবারি মহাভূলা হরিভূরান্তি সাগরং এবেবায়িতু দিন জ্ঞাতিনাং ভগবতু যত্তারতা স্বয়ং মেহি সম্বাদং পুণ্য সম্পদং সর্বে দেবানুমোদন্ত সম্বাসম্বাতিরিয়া ভগবতা সর্বমাত্রা দেবনাগামিদিকা পুণ্যন্তাং নমোদেত্বা শিরাং রক্ষন্তু বুদ্ধশাসনং শিরাং রক্ষন্তু বিনদেশনং শিরাং রক্ষন্তু অন্তরং ইহিনা পুণ্যকর্মেণ মহাভাব সমাগম সতং সমাগম হোতু ইয়াবনিব্বানপাচ্চিয়া ইদং মে পুণ্যনাশো দয়াবহং হোতু ইদং মে দানং ইদং মে শীলং ইদং মে পুণ্যং নির্বাণস্য পাশায় হোতু ভারতু বিখ্যাতু। আজকে গুণালঙ্কার গোবিন্দ পাগলের স্মৃতি সংসদ পত্রিকা ইন্দিত গ্রামবাসী তন্ত্রের এবং সহযোগিতার মাধ্যমে আজকে বিশাল গুরু পূজার হয়েছে। এই গুরু পূজা করে আপনারা সাহায্য করেছেন, দান দিয়েছেন এবং সর্বতভাবে সহযোগিতা করে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান যারা সঞ্চালক তাদেরকে পুণ্যদান দিয়ে
প্রশংসা করে আমার প্রিয় বৃন্দ সংঘকে আমি আশীর্বাদ দিয়ে আপনাদেরকে আশীর্বাদ দিয়ে আজকে অনুষ্ঠান এখানে পরিচালনা করব। একটু বয়ন একটু